একদম আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, এটা মেসি ফ্যান, আঙ্কারা মেসি। কিন্তু মেসি যখন হারতে চলে তখন টিম পাল্টে দেয়। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের ভিডিও। আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটাই আমাদের ফার্স্ট ভিডিও আর এটাই আমাদের লাস্ট ভিডিও। তো দেখো এটা আমাদের বিদেশ ফেরত হেল্পার, আর এটা আমাদের হচ্ছে হেল্পারের হেল্পার। তো তোমরা যেটা ভাবছো এটা সেটা না, এটা তেল। আজকে আমাদের রান্না হচ্ছে টুনা ফিশ, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের মেন শেফ যে টুনা ফিশটাকে ব্রনলেস করেছে। আর এ হচ্ছে সূর্য, যার কোনো তেজ নেই। দেখো ছেলেটার লুকটা দেখো আজকে একবার। হানি সিং এর ভাই জনি সিং। ভাই টমেটো কাটেনি, ঠিক আছে, বানাবোকে বলতে পারবে না, চাকুই ধার নাই, নাইফে ধার নেই, টমেটো বালের মতো কাটছে। যদি ভেবে দেখো নাইফে ধার নেই সেটা ভুল, কারণ শেফের নিজের কাটার টেকনিক নেই, স্কিল নেই। বলছি দাদা মদ কখন আসবে? দেখো আমরা মাছের ঝোল করার জন্য এনেছিলাম, দেখছি আলুর ঝোল হবে মনে হচ্ছে। মাছের থেকে আলু বেশি। তো এখানে আমাদের রাইস হচ্ছে, দিস ইজ নট নর্মাল রাইস, দিস ইজ জাসমিন রাইস। লঙ্কা মঙ্কা ওদের ছিল। মাছের ক্লিপটা ভালো করে দাঁড়া, মাইকটা চালিয়ে বাজা। তেল ওদের লাগাচ্ছে মাছে। তোমরা যদি মনে করো এরা সব নর্মাল বান্দা, আসলে না, সব এক একটা বড় বড় শেফ। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা 2 বছর দুবাইয়ে কাজ করার পর এখন হেল্পার। এটা দেখতে পাচ্ছ, এটা সিডিপি তে জয়েন করার জন্য গিয়েছিল, কিন্তু ডাইরেক্ট মৌরিতে দিয়ে দিয়েছে। এটা আমাদের এক্সিকিউটিভ শেফ, যার কোনো তুলনাই হয় না। আমাদের এখনো হেল্পারে কাজ করার জন্য যে মূল এনার জন্য আমরা এখনো হেল্পার। আর এই হচ্ছে সেই পাবলিক যে ছুটির দিনে সারাদিন মেয়েকে ফোন করবে সারাটা দিন। এইদিকে অন্ধকার দেখো গাইস তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখুন এটা পারলে কতটা হবে, কেমন লাগছে। এই ছেলেটাকে তোমরা ভালো করে দেখো, এটা মেসি একদম গোলচোর ফ্যান, গোলচোর একদম। আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, এটা মেসি ফ্যান, আঙ্কারা মেসি। কিন্তু মেসি যখন হারতে চলে তখন টিম পাল্টে দেয়। তোমরা এতক্ষণ দেখতে পেলে যে ভিডিও করছিল আমাদের কর্পোরেটর শেফ, মির্চি কাটছে। সব কাজ ঠিক আছে, সব কাজ হেল্পারের উপর দেওয়া যাবে না, তাই নিজেকেও কিছু কখনো কখনো করতে হয়। শেফ মির্চি এত বড় বড় কাটিং হচ্ছে কেন? মির্চি বড় বড় কারণ মির্চিটা বড় না করলে তোমরা রান্নার পরে মির্চিটা খুঁজে পাবে না। তোমরা যদি ভেবে থাকো আমি মির্চি ছোট কাটতে পারি না, সেটা তোমাদের সম্পূর্ণ ভুল। মির্চিটা বড় করেছি কারণ রান্নার পর যাতে মির্চি তোমাদের পাতে এক পিস করে পড়ে, আর সেটা সকালবেলায় বুঝতে পারবে বাথরুমে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের রুমে এত ছেলে, কেউ সাফ করে না, ঠিক আছে, কাজরা করে রেখেছে। দেখো এত কুটে সব ছেলেগুলো, আমি সাফ করি, এরা কেউ করে না, শুধু ঘুমাবে। তো আমাদের কর্পোরেটর শেফ ধনে পাতা কাটবে, পরিষ্কারও করেনি, নোংরা ধনে পাতাই কাটছে। দেখো দেখো কিভাবে কাটছে, দেখো আমাদের কর্পোরেটর শেফ। শেফ কিছু বলবে এই বিষয়ে?
এটা যদি জল দিয়ে ধোয়া হয় টেস্টটা চলে যাবে, জলের সাথে দিয়ে চলে যাবে। টেস্ট চলে যাবে। হ্যাঁ, তাহলে ধনে পাতা সবাই ধুয়ে কেন কাটে? ওগুলো মানুষের বোকামি। তাই? ইয়েস। থ্যাংক ইউ। আমাদের সুশেফকে আজ আধা ঘন্টা হলো রসুন ছাড়াতে দিয়েছি, সেই থেকে 1 কোয়া রসুন ছাড়িয়েছে। মানে কি বুঝতে পারছো আমাদের সুশেফ কিরকম কামচোর? এখানে 4টে হেল্পারকে কাজ দিয়েছিলাম, একটা কোনো কাজ করছে না। ঠিক আছে, আমাদের পাঁচ সুশেফ পয়সা দিয়েছিলাম, এই দেখো আমাদের 5 কমি। একটা হোটেল বন্ধ করতে চলে এসছে তুকারাম ফুটের জন্য। বুঝতে পারছো আমাদের সুশেফ কিরকম কামচোর, ফাঁকিবাজ। আজকে আমাদের মদের স্পন্সরশিপ, ঠিক আছে দেখে দাও, রিন্টু রিন্টু সাহেব আমাদের আজকে মদের স্পন্সরশিপ। আর এই ছেলেটি গুনে গুনে 7টা দাঁড়িয়ে চুল বেড়েছে দাড়িতে, দিনে 2বার করে যাবে। দেখো ছেলেটি বাথরুমে কবার হিলাতে যাই বলে দাও। না, ওটার পার্সোনাল ব্যাপার, বলা যাবে না।